নমস্কার। ডিএ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে। দেখুন, হেডলাইনে লেখা আছে, অক্টোবর নয় জুলাই থেকেই কার্যকর করা হোক 38% হারে ডিএ, উঠল দাবি। এরপর দেখুন, সরকারি কর্মীদের দেওয়া প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসেই এক ধাক্কায় ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এক ধাক্কায় 20% বৃদ্ধির অনুমোদন দিয়েছে বিজেপি সরকার, যার ফলে ডিএ পৌঁছে গিয়েছে 38%। তো এ প্রসঙ্গে আপনারা জানেন যে বিগত 22শে জুনের বাজেটে আমাদের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় একেবারে 20% ডিএ ঘোষণা করেন, এবং তার আগে আমরা 18% ডিএ পেতাম ষষ্ঠ পে কমিশনের আন্ডারে, সেটি বেড়ে 38% হয়ে যায়। কিন্তু এখানে কর্মচারীদের মধ্যে কিছুটা অসন্তোষ আছে। কেন, সেটি পড়ে নেওয়া যাক। বলছে, জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর করার দাবি। এতদিন রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় 18% হারে ডিএ পাচ্ছিলেন, এবার 20% বৃদ্ধিতে তা বেড়ে হয়েছে 38%। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাজেটে 20% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক কমে 22% দাঁড়িয়েছে। সেই ব্যবধানও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষকবৃন্দ সকলে পাবেন বর্ধিত হারে ডিএ বৃদ্ধির অনুমোদন করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, 1 অক্টোবর থেকে 38% হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। এবার এই প্রসঙ্গেই আপনারা জানেন যে কেন্দ্রের ডিএর হার হচ্ছে বর্তমানে 60%। কেন্দ্র হয়তো জুলাই মাস থেকে আর এক কিস্তি ডিএ ঘোষণা করতে পারে 2 থেকে 3%। সেক্ষেত্রে তাদের বর্তমান ডিএ 60 থেকে বেড়ে 62 কিংবা 63% হয়ে যাবে। কিন্তু বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের বাজেটে বরাদ্দ বাদ দিয়ে ডিএ হচ্ছে 18%। এবং আপনারা জানেন, গত ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তীকালীন বাজেটের পূর্বতন সরকার 4% ডিএ ঘোষণা করেছিল, কিন্তু তার কোনো আদেশনামা না বেরোনোর ফলে সেই 4% ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা কেউ পাননি। এবার গত 22 তারিখে বাজেটে 20% যে ডিএ ঘোষণা করেছে, তার ফলে কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া হয়েছে। কিন্তু এই অক্টোবর মাস থেকে কার্যকর করার ফলে এখন জুন মাসের শেষ এবং এখনও সামনে 4 মাসের বাকি, কর্মচারীদের মধ্যে কিন্তু অসন্তোষের সৃষ্টি হয়েছে। বিভিন্ন কর্মচারী ফেডারেশন বা সংগঠনগুলো কিন্তু দাবি করেছে যে জুলাই মাস থেকে যাতে এই 38% ডিএটা মিটিয়ে দেওয়া হয়, এবং যে বর্ধিত ডিএটা পাওয়ার পরেও যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন যে বাকি যে 22% ডিএ বাকি আছে কেন্দ্রের সঙ্গে তফাৎ, সেটি বেড়ে হয়তো 24 কি 25% হতে পারে, সেটিও মিটিয়ে দেওয়া হবে। এবং উনি বলেছেন যে সামনের বাজেটের মধ্যে কিন্তু পার করে দেওয়া হবে, অর্থাৎ কেন্দ্রীয় হারে ডিএ কিন্তু দিয়ে দেওয়া হবে। আর একটা জিনিস কিন্তু লক্ষণীয়, উনি কিন্তু বারবার বলেছেন ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা দিতে হবে, এবং 1 জানুয়ারি থেকে কিন্তু পে কমিশন উনি কার্যকর করবেন, সপ্তম পে কমিশন উনি কার্যকর করবেন। তো সেই দিকেই তাকিয়ে কিন্তু সমস্ত সরকারি মহল, সরকারি চাকরিজীবী মহল এবং যারা গ্র্যান্টেড কর্মচারী, যেমন শিক্ষক, পৌরসভা, পঞ্চায়েতের কর্মীরা, তারাও কিন্তু সমস্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন যে বকেয়া ডিএটা যত তাড়াতাড়ি সম্ভব যাতে মিটিয়ে দেওয়া হয় এবং সপ্তম পে কমিশন যাতে কার্যকর করা হয়। তো চলুন, ভিডিওটি এখানেই শেষ করা যাক। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই আপডেটগুলো হবার আগে পেতে পারেন। ধন্যবাদ।